গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে নোটে শাক নিয়েছি, সবুজ নোটে। এই নোটে শাক দিয়ে একটা তরকারি করব। দেখো তোমরা, এই যে বেগুন নিয়ে নিয়েছি, একটা দুটো আলু নিয়েছি, এক টুকরো কুমড়ো নিয়েছি, আর একটু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে নোটে শাক দিয়ে তরকারি করব। এই যে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হয়ে গেছে। দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলের কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটুখানি ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল করে নিয়েছি। এবারে কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি, কুমড়ো আলু বেগুন কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। সবজিটা দিয়ে দিলাম কড়াতে, দিয়ে এবার সবজিটা ভালো করে সাঁতলে নিচ্ছি। সবজিটা সাঁতলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি শাকটা ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, এই শাকটা দিয়ে দিলাম। শাকটা এবার কমে যাবে, একটু ঢাকা দিয়ে দেবো, দিলেই কমে যাবে শাকটা। একটু ঢাকা দিয়ে দিলাম। এই দেখো শাকটা কমে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে আমি চাপা দিয়ে সব সেদ্ধ করে নেবো ভালো করে। সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। যেহেতু বলে নোটে শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগবে, মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে আমার। এবারে নামিয়ে নেবো। এই যে রেডি আমার নোটে শাকের তরকারি।